জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা আগামী 8ই ফেব্রুয়ারি শনিবার দিন অবশ্যই পালিত হচ্ছে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী, ভৈমী একাদশী। তাই আপনারা এই ভৈমী একাদশীর উপবাস ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই 8ই ফেব্রুয়ারি শনিবার দিন পালন করবেন। এর ফলে শ্রীবিষ্ণুর কৃপায় জীবন থেকে সকল প্রকার পাপ দূরীভূত হবে, জীবনে একটা আধ্যাত্মিক সৌভাগ্য অর্জন করবেন। তাই অবশ্যই এই পবিত্র একাদশীর দিনে কিছু করেন কিংবা না করেন, ভুল করেও এই খাবারগুলি গ্রহণ করবেন না, না হলে আপনার সংসারে চরম দারিদ্রতা লেগে থাকবে। আপনার জীবনে দুঃখ কষ্ট সর্বদাই লেগেই থাকবে। আর আপনি যদি চান আপনার বাড়িতে সর্বদা সুখ শান্তি দিয়ে ভরে রাখতে, তাহলে অবশ্যই এই ভৈমী একাদশীর দিন এই খাবারগুলো খাওয়া থেকে বিরত থাকুন। এতে আপনার জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে এবং গৃহ থেকে বাস্তু দোষও দূর হবে। তাই অবশ্যই এই ভৈমী একাদশীর দিন কিছু করেন কিংবা না করেন, এই খাবারগুলো ভুল করেও গ্রহণ করবেন না। এছাড়াও এই ভৈমী একাদশী পালন করলে সেই ব্যক্তি বৈকুণ্ঠে স্থান পাবেন। বন্ধুরা, এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তাই অবশ্যই আমার প্রিয় সকল কৃষ্ণ ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য। এবং ভিডিওটিতে অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে একটি লাইক অবশ্যই করবেন, আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় বা আপনাদের ইষ্ট দেবতার নামটি অবশ্যই লিখবেন। দেখুন, আমাদের হিন্দু ধর্মে বহু একাদশী তিথি রয়েছে এবং সেই একাদশী তিথির প্রত্যেকটি আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে। শাস্ত্রে সেই একাদশীর নিয়মবিধি মেনে একাদশীর উপবাস পালন করা হয়। তাই অবশ্যই আপনারা আগামী 8ই ফেব্রুয়ারি শনিবার দিন অবশ্যই ভৈমী একাদশীটি একনিষ্ঠা মনে ভক্তি ভরে অবশ্যই পালন করবেন এবং এই দিন এই খাবারগুলো খাওয়া থেকে একদমই বিরত থাকবেন, না হলে আপনার জীবনে দুর্দশা নেমে আসবে। তাই অবশ্যই এই একাদশীর দিন এই খাবারগুলো খাওয়া থেকে অবশ্যই বিরত থাকবেন। দেখুন, একাদশীর দিনটি ভগবান বিষ্ণুর কাছে একটি পবিত্রতম দিন। এই দিনে ভগবান বিষ্ণুর উপাসনা করা হয়। তাই মনে বিশ্বাস ও ভক্তি রেখে এই ভৈমী একাদশীর উপবাস পালন করলে শ্রীহরির কৃপায় জীবনের সমস্ত পাপ ধ্বংস হয়ে যায় এবং সেই ব্যক্তি ভগবান বিষ্ণুর আবাসস্থলে গিয়ে পৌঁছায়। বন্ধুরা, হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী এই ভৈমী একাদশীর আর একটি নাম হচ্ছে জয়া একাদশী। এই ভৈমী একাদশীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নাম রয়েছে। এই ভৈমী একাদশী, যাকে জয়া একাদশীও বলা হয়, এই একাদশীর উপবাস মনে বিশ্বাস ও ভক্তি নিয়ে পালন করলে সেই ব্যক্তির জীবন থেকে সমস্ত পাপ মুক্তি পায় এবং সেই ব্যক্তি ভগবান বিষ্ণুর আবাসস্থলে যেতে পারেন। তাই এই ভৈমী একাদশীর দিন ভগবান বিষ্ণুর কাছে যাওয়ার জন্য একটি শুভ দিন। তাই অবশ্যই আপনারা এই পবিত্র একাদশীর ব্রত উপবাস অবশ্যই পালন করুন এবং এই দিনে অবশ্যই এই খাবারগুলো খাওয়া থেকে একদমই বিরত থাকুন। দেখবেন আপনার বাড়িতে সর্বদা সুখ শান্তি ভরে থাকবে। আপনার গৃহে বাস্তুদোষ থাকলেও সেই বাস্তুদোষের হাত থেকেও ভগবান বিষ্ণুর আশীর্বাদে মুক্তি পাবেন এবং পরিবারের সকল সদস্যর মধ্যে শান্তি ও প্রেম বজায় থাকবে। তাই অবশ্যই এই দিনে এই খাবারগুলো খাওয়া থেকে একদমই বিরত থাকবেন। বিশ্বাস করা হয় যে এই ভৈমী বা জয়া একাদশীর ব্রত উপবাস পালন করলে সকল কৃষ্ণ ভক্তরা তাদের অতীত ও বর্তমানের সমস্ত পাপ থেকে মুক্তি পায়। এই একাদশী ব্রত পালনের দুটি গুরুত্বপূর্ণ দিক হল গরিব দুঃখীদের খাওয়ানো এবং ভগবান বিষ্ণুর পূজা করা, যা সকল কৃষ্ণ ভক্তদের জীবনের সমৃদ্ধি ও আনন্দ প্রদান করে। এই ভৈমী একাদশী বা জয়া একাদশীকে প্রায়শই মুক্তির দ্বার হিসাবে উল্লেখ করা হয়, কারণ এটি ভক্তদের জন্ম ও মৃত্যুর অন্তহীন চক্র থেকে মুক্তির পথ প্রদান করে বলে বিশ্বাস করা হয়। একটি কিংবদন্তি অনুসারে
যারা এই পবিত্র ভৈমী একাদশীর দিনে ভগবান বিষ্ণুর উপাসনা করেন এবং উপবাস করেন তারা পিশাচের জগৎ থেকে মুক্তি পান, যা পুনর্জন্ম এবং অপূর্ব আকাঙ্ক্ষার বন্ধন থেকে মুক্তি পাওয়ার রূপক। পদ্মপুরাণে ভৈমী একাদশীর মহিমার উল্লেখ পাওয়া যায়। এই ভৈমী একাদশীর উপবাস পালন করলে সেই ব্যক্তি অগ্নিষ্ঠম যজ্ঞের সমতুল্য ফল পায় এবং তার জীবন থেকে সকল প্রকার দুঃখ কষ্ট চিরতরে দূর হয়। তাই অবশ্যই এই পবিত্র একাদশীর দিনে এই খাবারগুলো খাওয়া থেকে একদমই বিরত থাকবেন। এই ভৈমী একাদশী বা এই জয়া একাদশীতে ভুল করেও শরীরে ও মাথাতে সুগন্ধি সাবান, যে কোনো প্রকার সুগন্ধি তেল, শ্যাম্পু ইত্যাদি ব্যবহার করা একদমই নিষিদ্ধ। এছাড়াও এই পবিত্র ভৈমী একাদশীর দিন কারোর পরনিন্দা, পরচর্চা, কারোর বিরুদ্ধে মিথ্যা ভাষণ, ক্রোধ, দিবানিদ্রা, সাংসারিক ঝামেলায় পড়া অতি অবশ্যই এই দিনে বর্জনীয়। না হলে আপনার জীবনে ঘোর অমঙ্গল নেমে আসবে। তাই অবশ্যই এই দিনে কারোর সাথে কোনো হিংসা, মারামারি, ঝামেলা অতি অবশ্যই করবেন না। এই পবিত্র ভৈমী একাদশীর দিন গঙ্গা আদি তীর্থে স্নান করতে হয়। এই পবিত্র দিনে গঙ্গায় স্নান করলে জীবন থেকে সমস্ত প্রকার পাপ ধুয়ে যায়। এছাড়াও এই পবিত্র দিনে মন্দির মার্জন, শ্রীহরির পূজা অর্চনা, গীতা পাঠ করা এইগুলোতে বেশি বেশি করে সময় অতিবাহিত করতে হয়। এই একাদশী তিথিতে শ্রীকৃষ্ণের লীলাচরণ এবং তার বিদ্য নাম শ্রবণ করাই হচ্ছে সর্বোত্তম। তবেই আপনি এই একাদশীর মহা আনন্দ অনুভব করবেন। এছাড়াও এই ভৈমী একাদশীর দিন সকল প্রকার ক্ষৌর কর্ম সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যেমন এই দিন দাড়ি গোঁফ কাটা, চুল নখ কাটা ইত্যাদি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। না হলে আপনি মা লক্ষ্মী ও নারায়ণের আশীর্বাদের হাত থেকে বঞ্চিত হবেন এবং মা লক্ষ্মীর কৃপা যে ব্যক্তির উপর থেকে উঠে যায় সেই ব্যক্তির জীবন থেকে দারিদ্রতা কখনো দূর হয় না। তাই অবশ্যই এই পবিত্র দিনে চুল কাটা, নখ কাটা, দাড়ি গোঁফ সেভিংস করা এইগুলি সম্পূর্ণভাবে এই পবিত্রতম দিনে নিষিদ্ধ। অবশ্যই এই একাদশীর সময়কালে সবজি কাটা থেকে সতর্ক থাকতে হবে, কারণ একাদশীর দিনে রক্তক্ষরণ করা শুভ বলে মনে করা হয় না। তাই সবজি কাটা থেকে বিরত থাকতে হবে যেন কোথাও কেটে না যায়। একাদশীতে রক্তক্ষরণ অতি অবশ্যই বর্জনীয়। একাদশী ব্রত পালনে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আদি বহু অনাতিত্ব ফলের উল্লেখ শাস্ত্রে থাকলেও শ্রীহরির ভক্তি বা কৃষ্ণ প্রেম লাভই এই ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য। সকল কৃষ্ণ ভক্তগণ শ্রীহরির সন্তোষ বিধানের জন্যই এই ব্রত পালন করেন। এছাড়াও অবশ্যই মনে রাখতে হবে যে এই পবিত্র ভৈমী একাদশী বা জয়া একাদশীর দিন পঞ্চরবি শস্য বাদ দিয়ে আপনারা ফলমূল ইত্যাদি গ্রহণ করতে পারেন। তাই অবশ্যই এই 8ই ফেব্রুয়ারি শনিবার মাঘ মাসের প্রথম শুক্লপক্ষের একাদশী ভৈমী একাদশী পালিত হবে। তাই অবশ্যই এই ভৈমী একাদশীর আগের দিন দশমীতে সূর্যাস্তের পর খাদ্য গ্রহণ করবেন না। এই দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে অবশ্যই স্নান করবেন। স্নান করার পর পারলে অবশ্যই হলুদ বস্ত্র পরিধান করবেন, কারণ ভগবান বিষ্ণুর প্রিয় রং হলুদ। তাই এই দিনে হলুদ বস্ত্র পরিধান করলে জীবনে শুভ ফল লাভ করা যায় এবং ভগবান বিষ্ণুর স্নানের পর তাকে পোশাক, ফল, ফুল, হলুদ, চন্দন, অক্ষত সহ সমস্ত পূজার উপকরণ অবশ্যই অর্পণ করুন। এরপর ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পূজা করুন এবং ভগবান বিষ্ণুর সহস্র নাম অতি অবশ্যই পাঠ করুন এবং ভগবান বিষ্ণুর মন্ত্রগুলি জপ করুন। এরপরে ভগবান বিষ্ণুর চল্লিশা পাঠ অবশ্যই করুন এবং একটি ঘিয়ের প্রদীপ ভগবান বিষ্ণুর সামনে অবশ্যই জ্বালান এবং ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর আরতি করুন। সর্বশেষে পূজার সময় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেই ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা অবশ্যই করুন। এরপর পরিবারের সকল সদস্যদের মধ্যে প্রসাদ অবশ্যই বিতরণ করুন এবং নিজেও খান। এই ভৈমী একাদশী উপবাসের একদিন পর অর্থাৎ দ্বাদশীর দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে উপবাস ব্রত ভাঙার পর অর্থাৎ উপবাসের পরদিন সকালে যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চরবি শস্য ভগবানের ভোগে অবশ্যই নিবেদন করে এই একাদশীর পারণ মন্ত্র 3 বার ভক্তি ভরে পাঠ করতে হয়। আর অবশ্যই
এই দিন ভগবান বিষ্ণুকে অর্থাৎ এই পবিত্র ভৈমী একাদশীর দিন পূজার জন্য তুলসী পাতা, পঞ্চামৃত, পান সুপারি, তেলের লাড্ডু, কলা, হলুদ ফুল, হলুদ বস্ত্র, ধূপ প্রদীপ, ঘি, কর্পূর, অক্ষত, ললি, চন্দন, এছাড়াও সাটিলা এবং এই ভৈমী একাদশীর ব্রত বই, লক্ষ্মীনারায়ণের মূর্তিসহ সমস্ত পূজার উপকরণ সংগ্রহ করুন। আর অবশ্যই আপনারা বাড়ির তুলসী মঞ্চে এই দিনে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। এতে জীবন থেকে দুঃখ দারিদ্রতা চিরতরে দূর হয়। আর অবশ্যই এই দিনে এই মন্ত্রটি আপনারা জপ করবেন 108 বার। আর এই মন্ত্রটি হলো ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি আপনারা অবশ্যই 108 বার জপ করবেন। এছাড়াও অবশ্যই এই পবিত্রতম দিনে এই খাবারগুলো খাওয়া থেকে একদমই বিরত থাকবেন। আর সেই খাবারগুলি হলো, এই দিনে যারা ব্রত উপবাস করবেন তারা অবশ্যই এই পবিত্র দিনে ভাত, মুড়ি, খই অবশ্যই খাওয়া থেকে বিরত থাকবেন। এছাড়াও রুটি, মুগ ডাল এবং সরষের তেল ও তিলের তেল। এছাড়াও এই দিনে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, হিং পাউডার, দোকানের যে কোনো ধরনের গুঁড়া মশলা, দোকানের গুঁড়া মরিচ, হলুদ, চা, বিড়ি, সিগারেট, পান, যে কোনো ধরনের নেশাজাতীয় দ্রব্য অতি অবশ্যই এই ভৈমী একাদশীর দিন বর্জনীয়। তো বন্ধুরা, ভিডিওটি আমি আজ এখানে সমাপ্ত করছি। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন।